দেখুন, বাঙালিদের উপরে যদি বলেন বারবার কেন অত্যাচার করছে, তার কারণ হচ্ছে বাঙালি একটা প্রতিবাদী জাতি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখনই কোনো শাসকদের কোনো অন্যায় গোটা দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বাঙালি তার জাতি হিসাবে তার প্রতিবাদ করে, তার বিরুদ্ধে সংগঠিত হওয়ার চেষ্টা করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। যে কারণে বাঙালিদের উপরে বারবার এই আক্রমণটা হয়। দেখুন, এইবারের ঘটনাটা আপনারা যদি দেখেন, যে দেখবেন যে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি মুসলমান নাগরিক যারা আদতে ভারতীয় কিন্তু ধর্মে মুসলমান, তাদেরকে আমরা বিভিন্ন রাজ্যে দেখছি আজ এবারে আক্রান্ত হচ্ছে। এবং তারা পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী, এমনকি আমরা গুজরাটে দেখতে পাচ্ছি যে 50 বছর ধরে সেখানে বসবাস করছে, কিন্তু তারা ধর্মে মুসলমান, আজকে তাদেরকে সেখানে বাংলাদেশি বলে উৎখাত করা হচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, এইটা এই যে কাশ্মীরের ঘটনাটাকে ছুতো করে আজকে একটা ধর্মীয় বিদ্বেষ তৈরি করে আজকে তাদেরকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। এইটা বলবো যে এই তাদের ধর্ম পরিচয় এবং কাশ্মীরের ঘটনাকে ব্যবহার করে ওই যে জমি জামা সম্পত্তি ওগুলো দখল করার একটা সচেতন প্রয়াস আমরা গুজরাটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। উড়িষ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা ছোট ব্যবসায়ী, যারা হকার, পরিযায়ী শ্রমিক, তাদেরকে দলে দলে ওখান থেকে মারধর করে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ থেকে গেছে, যারা তাদের ধর্ম পরিচয় যারা মুসলমান, তাদের উপরে আজকে ভয়ঙ্করভাবে আক্রমণ হচ্ছে। এইখানে এক ধরনের রাষ্ট্রবাদী চিন্তা, যারা সেটা কোথাও আরএসএস, কোথাও বজরংবলী, কোথাও তাদের অন্য কোনো তথাকথিত যে হিন্দুত্ববাদী সংগঠন, তারা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে এই আক্রমণটা করছে এবং একটা ধর্মীয় বিভাজন তৈরি করে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিটা তারা করছে, একটা মেরুকরণ। কারণ ভারতবর্ষের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষই হচ্ছে হিন্দু। তারা নিজেদেরকে যে হিন্দুত্বের যে ধ্বজা তোলা, তারা নিজেদেরকে হিন্দুত্বের রক্ষাকর্তা হিসেবে তাদেরকে প্রজেক্ট করে তারা ভোটের রাজনীতি আদতে তারা করছে। এই ঘটনার পেছনে মূল বিষয়টা কিন্তু ভোটের রাজনীতি এবং সম্পত্তি হরণ। এটাই কিন্তু আমরা এইভাবে দেখতে চাইছি। আমরা তো এই কথাটাই বলতে চাইছি যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কেউ, তার সে বাঙালি হোক, সে উড়িয়া হোক, সে গুজরাটি হোক, সে মারাঠি হোক, সে যে কোনো জায়গায় যেতে পারে, ব্যবসা করতে পারে, খেটে খেতে পারে। আজকে অথচ দেখা যাচ্ছে যে বাঙালিদেরকে বেছে বেছে বিভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে। এটা নিয়েই আমাদের প্রতিবাদ, এটার প্রতিবাদেই আমাদের মিছিল। আমরা সেটাই বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার তারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে, যেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসী, তারা পশ্চিমবঙ্গের নাগরিক, কাজে পশ্চিমবঙ্গ সরকারের একটা দায়িত্ব আছে তাদের নিরাপত্তার প্রশ্নে। তাদের পশ্চিমবাংলায় কাজ পায় না বলেই তারা ভিন দেশে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের পশ্চিমবঙ্গ সরকার এরকম চুপ করে বসে থাকতে পারে না। সেই জন্য আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার, উভয় সরকারে এই বিষয়ে সচেষ্ট হোক এবং এই যে নিপীড়নটা হচ্ছে, এই যে বিতাড়নটা হচ্ছে, ধর্ম পরিচয় দেখে বেছে বেছে বিতাড়ন হচ্ছে এবং বাংলাদেশি বলে তকমা মেরে বিতাড়ন হচ্ছে, এটা অত্যন্ত মারাত্মক। আমরা তার বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ। আরো একটা কথা আমরা বলতে চাই যে আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন রাজ্যে যে বাংলাদেশি ছাপ মেরে তাদেরকে যদি বাংলাদেশি বলে তারা মনে করে চিহ্নিত করে, তাহলে বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পুশব্যাক করা হবে। এই পুশব্যাক ব্যাপারটাতেই আমাদের আপত্তি, কারণ পুশব্যাক ব্যাপারটা বেআইনি। কাউকে একটা মানবাধিকার লঙ্ঘনকারী, কাউকে এইভাবে ধরে নিয়ে গিয়ে বর্ডার থেকে ঠেলে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া যায় না। তাকে যদি অন্য রাজ্যে পাঠাতে হয়, সে যদি সত্যি অন্য রাষ্ট্রের নাগরিক হয়, তাহলে তাকে এখানকার যে এমবাসি আছে, এখানকার যে তাদের যে সরকারি ব্যবস্থা আছে, তার সঙ্গে বসে মীমাংসা করে তবেই তাকে অন্য রাষ্ট্রে পাঠাতে হবে। কাউকে সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করা যায় না। এটাও আমরা এই ব্যাপারে সতর্ক নজর দেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি যে এইটাই তো হচ্ছে নোংরা রাজনীতি, ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি। শুভেন্দুর বাপেরও ক্ষমতা নেই যে একেবারে লিস্ট ধরে ধরে বা ধর্ম পরিচয় দেখে দেখে তাদের সারা ভারতবর্ষ থেকে বাঙালিদেরকে বিতাড়ন করবে বা বাংলাদেশি তকমারে বিতাড়ন করবে। এটা সম্ভব নয়। ভারতবর্ষের একটা সংবিধান আছে, ভারতবর্ষে আইন, আদালত, বিচার ব্যবস্থা আছে। গায়ের জোরে
মিডিয়াকে ব্যবহার করে কিছুদিন হইচই করে ভোট পেতে পারে, কিন্তু এই বিতরণ সম্ভব নয়। আমরা আসামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ওই অনেক 18 লক্ষ মানুষকে তারা এনআরসি করে চিহ্নিত করে অনেক হয়রানি করেছে, কিন্তু একজন মানুষকেও তাড়াতে পারেনি। অত সহজ ব্যাপারটা নয়। আর পশ্চিমবাংলায় যদি হয়, পশ্চিমবাংলার মানুষের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্য আছে। পশ্চিমবাংলার মানুষ এটা মেনেও নেবে না, ছেড়েও দেবে না। কাজে শুভেন্দু যতই বলুক কিচ্ছু করতে পারবে না। দেখুন, এই পহেলগাঁওয়ের যে ঘটনাটাকে এরা যে কিভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এটা হচ্ছে তার সব থেকে উদাহরণ। দেশের মধ্যে দেশ আমাদের এখানে জন্ম থেকে চিরকালই রয়েছে। তার কারণ হচ্ছে যখন দেশ ভাগের পরে যেভাবে দু দেশের মানুষের বিনিময় হওয়া দরকার ছিল, সম্পত্তি বিনিময় হওয়া দরকার ছিল, সেগুলো সব অসমাপ্ত রয়ে গেছে। যার ফলে একটা অশান্তি প্রথম বহুকাল ধরে রয়ে গেছে। এই প্রশ্নগুলো তো একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। কিন্তু এইভাবে এনআরসি করে বা কাউকে তকমা দিয়ে বা কাউকে ছাপ মেরে এই মুসলমান, ও খ্রিস্টান, ও বাংলাদেশি, এইভাবে বলে এগুলো অশান্তি করে সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করে খুনোখুনি করে ভোটের রাজনীতি করা যাবে, কিন্তু কোনো শেষ পর্যন্ত কোনো মীমাংসা হবে না। 75 বছর এটা টিকে আছে এই বিভাজন, এটা আরো 50 বছর টিকে থাকতে পারবে। তারা ভোটের রাজনীতি করে খেতে পারবে, কিন্তু সমাধান হবে না। আমি রঞ্জিত সুর, এপিডিআর এর সাধারণ সম্পাদক।